এবারে টি-20-তে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এটা কি আপনি কখনো আশা করেছেন? আমি জানি আপনি আশা করলেও বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো প্লেয়ারই সেটা আশা করেনি। সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের দরকার ছিল 12 ওভার 1 বলে 116 রান চেস করা। পাওয়ার প্লেতে নিঃসন্দেহে বাংলাদেশের রান রেট সবকিছু ঠিকঠাকই ছিল। আমরা যদি 7 ওভারের কথা বলি, প্রথম 7 ওভার শেষ করার পরে বাংলাদেশের ইকুয়েশনটা দাঁড়িয়েছিল 4 ওভার 1 বলে 53 রান চেস করা লাগবে। আমি যদি ভুল না করে থাকি, তৌহিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পরও লিটন দাস কিন্তু তার রানের চাকাটা সচলই রাখছিল এবং তিনি কিন্তু পরপর 2টা 4 মারে। কিন্তু যখনই মাহমুদুল্লাহ ব্যাটে নামলো তখন বাংলাদেশের খেলার অ্যাপ্রোচটা টোটালি চেঞ্জ হয়ে গেল এবং 10ম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাপ্রোচটা দেখে একদমই পরিষ্কার ছিল বাংলাদেশের ইন্টেনশন আসলে সেমিফাইনাল না, বাংলাদেশের ইন্টেনশন যে কোনোভাবে এই ম্যাচটা জিতা। আমি জানি না মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন সিনিয়র ক্যাম্পেনার কিভাবে এই টাইপের সিদ্ধান্ত নিতে পারে। এবং প্রেস কনফারেন্সে এই মাহমুদুল্লাহ রিয়াদের ইস্যু নিয়ে কিন্তু নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয় খেলার আসলে বাংলাদেশের অ্যাপ্রোচটা কেমন ছিল। এবং প্রেস কনফারেন্সে শান্ত খুব ভালোভাবে পরিষ্কার করেছে বাংলাদেশের প্রথম ইন্টেনশন ছিল এই ম্যাচটা জেতা এবং পাওয়ার প্লেতে বাংলাদেশ অবশ্যই চেষ্টা করবে এই সেমিফাইনালে যাওয়ার জন্য। যদি আর্লি উইকেট পড়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশ তাদের প্ল্যানটা চেঞ্জ করবে এবং এই ইন্টেনশনটাই দেখা গেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাপ্রোচে। আমি মনে করি বাংলাদেশের প্লেয়াররা শুধুমাত্র বেইমানি করেনি, বাংলাদেশের প্লেয়াররা এই কোটি কোটি ভক্তদের আবেগ নিয়ে খেলেছে। হ্যাঁ, আপনি হেরে যেতে পারেন, এটা বাংলাদেশ ক্রিকেট টিম মেনে নিত যদি বাংলাদেশের অ্যাপ্রোচটা ওই ধরনের হতো যে বাংলাদেশ যে করেই হোক সেমিফাইনাল খেলার জন্যই আসলে খেলছে। আপনি যদি 12 ওভারে যদি 100 রান করে অল আউটও হয়ে যেত তাও হয়তো বাংলাদেশের ভক্তরা একটু মনে সান্ত্বনা দিতে পারতো যে বাংলাদেশ সেমিফাইনালের জন্য লড়াই করেছে, লড়াই করতে করতে হেরেছে। তো আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের নিজস্ব মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং ক্রিকেট ভাইয়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।